সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। আজ আমাদের পরমারাধ্য ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মদিন। 1836 সালের 18ই ফেব্রুয়ারি কলকাতা থেকে প্রায় 60 মাইল উত্তর পশ্চিমে কামারপুকুর গ্রামে শ্রীরামকৃষ্ণের জন্ম। তার পিতামাতা হচ্ছেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং চন্দ্রমণি দেবী। দরিদ্র কিন্তু অত্যন্ত ধার্মিক এবং সদাচারী ছিলেন। শৈশবে রামকৃষ্ণ গ্রামবাসীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। ছোটবেলা থেকেই আনুষ্ঠানিক শিক্ষা এবং পার্থিব বিষয়ের প্রতি রামকৃষ্ণের তীব্র অনীহা ছিল। তবে তিনি একজন প্রতিভাবান ছেলে ছিলেন এবং ভালো গান গাইতেন, ছবি আঁকতেন। তিনি সাধু পুরুষদের সেবা করতে এবং তাদের বক্তৃতা শুনতে ছোটবেলা থেকেই পছন্দ করতেন। প্রায়শই তাকে আধ্যাত্মিক মেজাজে মগ্ন থাকতে দেখা যেত। 6 বছর বয়সে কালো মেঘের পটভূমিতে সাদা সারসের উড়ন্ত উড়ান দেখে তিনি প্রবল আনন্দ অনুভব করেন। বয়সের সাথে সাথে পরমানন্দে প্রবেশের এই প্রবণতা তীব্রতর হয়। 7 বছর বয়সে তার পিতার মৃত্যু তার আত্মদর্শনকে আরো গভীর করে এবং পৃথিবী থেকে তার বিচ্ছিন্নতা বৃদ্ধি করে। ঈশ্বরের প্রতি তার অদম্য তৃষ্ণা নিয়ে শ্রীরামকৃষ্ণ হিন্দু ধর্মের সীমানা ভেঙে ফেলেন, ইসলাম ও খ্রিস্ট ধর্মের পথ অতিক্রম করেন এবং অল্প সময়ের মধ্যেই তাদের প্রতিটির মধ্যে দিয়ে সর্বোচ্চ উপলব্ধি অর্জন করেন। তিনি যিশু এবং বুদ্ধকে ঈশ্বরের অবতার হিসাবে দেখেছিলেন এবং 10 জন শিখ গুরুকে শ্রদ্ধা করতেন। তিনি তার 12 বছরের দীর্ঘ আধ্যাত্মিক উপলব্ধির সারমর্ম একটি সহজ উক্তিতে প্রকাশ করেছিলেন: যত মত তত পথ, যত ধর্ম তত পথ। তিনি এখন অভ্যাসগতভাবে চেতনার এক উচ্চ অবস্থায় বাস করতেন, যেখানে তিনি সমস্ত প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখতে পেতেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু কোনো বই লেখেননি, এমনকি জনসাধারণের জন্য বক্তৃতাও দেননি। পরিবর্তে তিনি প্রকৃতি এবং দৈনন্দিন ব্যবহারের সাধারণ জিনিসপত্র পর্যবেক্ষণ থেকে উপমা এবং রূপক ব্যবহার করে সরল ভাষায় কথা বলতে বেছে নিয়েছিলেন। তার কথোপকথনগুলি মনোমুগ্ধকর ছিল এবং বাংলার সাংস্কৃতিক অভিজাতদের আকর্ষণ করত। এই কথোপকথনগুলি তার শিষ্য মহেন্দ্রনাথ গুপ্ত লিপিবদ্ধ করেছিলেন এবং এগুলিকে বাংলায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামে একটি বই আকারে প্রকাশ করেছিলেন। শ্রী রামকৃষ্ণের কিছু বাণী আপনাদের জন্যে। যে ব্যক্তি মানব জন্ম লাভ করার পর যা অর্জন করা এত কঠিন, সে এই জীবনে ঈশ্বরকে উপলব্ধি করার চেষ্টা করে না, সে বৃথা জন্মগ্রহণ করে। রাতে আকাশে অনেক তারা দেখা যায়, কিন্তু সূর্য ওঠার সময় তা দেখা যায় না। তাহলে কি তুমি বলতে পারো যে দিনের বেলায় আকাশে কোনো তারা থাকে না? হ্যাঁ মানুষ, যেহেতু তুমি তোমার অজ্ঞতার দিনে ঈশ্বরকে খুঁজে পাও না, তাই বলো না যে ঈশ্বর নেই। লজ্জা, ঘৃণা এবং ভয়, এই তিনটি থাকলে কেউ ঈশ্বর দর্শন লাভ করতে পারে না। তোমার চিন্তাভাবনায় বিশ্বাসঘাতক হয়েও না, সৎ হও। তোমার চিন্তাভাবনা অনুসারে কাজ করো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আন্তরিক ও সরল হৃদয়ে প্রার্থনা করো, তোমার প্রার্থনা শোনা হবে। জাগতিক চিন্তাভাবনা এবং উদ্বেগগুলিকে তোমার মনকে বিচলিত করতে দিও না। সঠিক সময় যা কিছু প্রয়োজন
তা করো এবং তোমার মন সর্বদা ঈশ্বরের উপর নিবদ্ধ রাখো। তোমার মনে রাখা উচিত যে ভক্তের হৃদয় হলো ঈশ্বরের আবাসস্থল। তিনি নিঃসন্দেহে সকল প্রাণীর মধ্যে বাস করেন, কিন্তু তিনি বিশেষ করে ভক্তের হৃদয় নিজেকে প্রকাশ করেন। ভক্তের হৃদয় হলো ঈশ্বরের আবাসস্থল। বিশুদ্ধ জ্ঞান এবং বিশুদ্ধ প্রেম একই জিনিস। উভয় অভিলাষীদের একই লক্ষ্যে নিয়ে যায়। প্রেমের পথ অনেক সহজ। ঈশ্বরের শ্রেষ্ঠ ভক্ত কে? ব্রহ্ম উপলব্ধির পর তিনিই দেখতে পান যে একমাত্র ঈশ্বরই সমস্ত জীব, মহাবিশ্ব এবং 24টি মহাজাগতিক নীতিতে পরিণত হয়েছেন। প্রথমেই পার্থক্য করে বলতে হবে এটা নয়, এটা নয়, এবং ছাদে পৌঁছতে হবে। এরপর বুঝতে হবে যে সিঁড়িগুলি ছাদের মতো একই উপকরণ দিয়ে তৈরি। সিঁড়িগুলি ছাদের মতো একই উপকরণ দিয়ে তৈরি, যথা ইট, চুন এবং ইটের ধুলো। ভক্ত বুঝতে পারেন যে কেবল ব্রহ্মই এই সমস্ত কিছুতে পরিণত হয়েছেন, জীব, মহাবিশ্ব ইত্যাদি। পৃথিবীতে জল পাখির মতো বাস করো। জল পাখির সাথে লেগে থাকে, কিন্তু পাখিটি তাকে ঝেড়ে ফেলে। পৃথিবীতে কাদা মাছির মতো বাস করো। মাছ কাদার মধ্যে বাস করে, কিন্তু তার চামড়া সবসময় উজ্জ্বল এবং চকচক থাকে। আমি তোমাকে সত্যি বলছি, পৃথিবীতে তোমার অস্তিত্বে কোনো ভুল নেই, কিন্তু তোমাকে তোমার মনকে ঈশ্বরের দিকে পরিচালিত করতে হবে, অন্যথায় তুমি সফল হবে না। এক হাতে তোমার কর্তব্য করো এবং অন্য হাতে ঈশ্বরকে ধরে রাখো। কর্তব্য শেষ হওয়ার পর তুমি উভয় হাতে ঈশ্বরকে ধরে রাখবে। তার করুণার হাওয়া তোমার মাথার উপর দিবারাত্র বইছে। যদি তুমি জীবনের সমুদ্রের মধ্য দিয়ে দ্রুত অগ্রগতি করতে চাও, তাহলে তোমার নৌকার পাল উড়িয়ে দাও। ঈশ্বরের নাম সর্বদা উচ্চারণ করা উচিত। কলিযুগে ঈশ্বরের নাম অত্যন্ত কার্যকর। মানব জীবনের লক্ষ্য হল পরম বাস্তবতার উপলব্ধি, যা একমাত্র মানুষকে সর্বোচ্চ পরিপূর্ণতা ও একমাত্র চিরস্থায়ী শান্তি দিতে পারে। এটাই সকল ধর্মের সারমর্ম। পরম বাস্তবতা এক, কিন্তু এটি ব্যক্তিগত এবং নৈর্ব্যক্তিক উভয়ই, এবং বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে নির্দেশিত। সমস্ত ধর্মই সত্য, কারণ তারা একই পরম লক্ষ্যের দিকে নিয়ে যায়। আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে মানুষ তার মন্দ প্রবণতাগুলিকে কাটিয়ে উঠতে পারে এবং ঐশ্বরিক করুণা সবচেয়ে খারাপ পাপীকেও মুক্তি দিতে পারে। অতএব অতীতের ভুলগুলি নিয়ে মাথা ঘামানো উচিত নয়, বরং ঈশ্বরের উপর নির্ভর করে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা উচিত। ঈশ্বর উপলব্ধি সকলের পক্ষে সম্ভব। গৃহস্থদের জগৎ ত্যাগ করার প্রয়োজন নেই, তবে তাদের আন্তরিকভাবে প্রার্থনা করা উচিত। ঈশ্বর আন্তরিক প্রার্থনা শোনেন। তীব্র আকাঙ্ক্ষা হল আধ্যাত্মিক জীবনে সাফল্যের রহস্য। ঈশ্বর সকল মানুষের মধ্যেই বাস করেন, কিন্তু এই অভ্যন্তরীণ দেবত্বের প্রকাশ ব্যক্তিভেদে ভিন্ন হয়। সাধু ব্যক্তিদের মধ্যে ঈশ্বরের বৃহত্তর প্রকাশ থাকে। নারীরা হলেন বিশ্বজগতের ঐশ্বরিক মাতার বিশেষ প্রকাশ, এবং তাই তাদের সম্মানের সাথে আচরণ করা উচিত। যেহেতু ঈশ্বর সকল মানুষের মধ্যেই বাস করেন, তাই অভাবীদের সাহায্য করা উচিত, করুণা থেকে নয়, বরং ঈশ্বরের প্রতি বিনয়ী সেবা হিসাবে। পূর্ণ প্রস্ফুটিত ফুলের চারপাশে মৌমাছির ঝাঁক বেঁধে ভক্তেরা যখন শ্রীরামকৃষ্ণের কাছে আসতে শুরু করে, তখন তিনি তাদের দুটি শ্রেণীতে বিভক্ত করেন। প্রথম শ্রেণীতে গৃহস্থরা ছিলেন। তিনি তাদের শিখিয়েছিলেন কিভাবে পৃথিবীতে বসবাস করে এবং পারিবারিক কর্তব্য পালন করে
ঈশ্বরকে উপলব্ধি করতে হয়। অন্য শ্রেণীতে আরও গুরুত্বপূর্ণ ছিল শিক্ষিত যুবকদের একটি দল, যাদের বেশিরভাগই বাংলার মধ্যবিত্ত পরিবারের, যাদের তিনি সন্ন্যাসী হওয়ার এবং মানব জাতির কাছে তার বার্তার মশাল বাহক হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন। তাদের মধ্যে সর্বাগ্রে ছিলেন নরেন্দ্রনাথ, যিনি বহু বছর পরে স্বামী বিবেকানন্দ হিসাবে বেদান্তের সার্বজনীন বার্তা বিশ্বের বিভিন্ন স্থানে নিয়ে গিয়েছিলেন, হিন্দু ধর্মকে পুনরুজ্জীবিত করেছিলেন এবং ভারতের আত্মাকে সবাইকে জাগ্রত করেছিলেন। স্বাগত।